এই পোস্টার নিয়েও দেখি অনেকের মাথা ব্যথা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ব্রেন আওয়াজ কথা বলবো মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভির একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছে। সেই পোস্টার নিয়ে দেখে অনেকের মাথা ব্যথা। তাদের মাথা ব্যথা কেন তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে বরবাদ মুভির পরিচালক মেহেদী হাসান হৃদয় তার ফেসবুকে একটা পোস্টার রিলিজ করেছে। সেই পোস্টারটা এই মুভির ডেট জানানো হয়েছে। বরবাদ মুভির কবে ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হবে সেই ডেটটা জানানোর জন্য কিন্তু একটা পোস্টার রিলিজ করা হয়েছে। তা নিয়ে দেখলাম অনেকে ভিডিও বানানো শুরু করে দিয়েছে, সেই পোস্টার নিয়ে আলোচনা করছে। এটা কোনো পোস্টার হলো না কি না হলো এ নিয়ে কিন্তু অনেক মন্তব্য করতেছে। আমার কথা হলো, এটা তো এই মুভির কোনো পোস্টার না, এটা তো এই মুভির ডেট জানানোর জন্য এই পোস্টার রিলিজ করা হয়েছে। এই ডেটে এই মুভির ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হবে, 3D অ্যানিমেশন ভিডিও রিলিজ করা হবে, সেটা জানানোর জন্যই কিন্তু এই পোস্টার রিলিজ করা হয়েছে। এই পোস্টারটার জন্য এত নেগেটিভিটি করার দরকার কি? কারণ এই পোস্টারটা তো মুভিতে থাকতেছে না। এই পোস্টারটার জন্য পরিচালকের বদনাম করতেছে, পরিচালকে নিয়ে অনেক কিছু মন্তব্য করতেছে। এটা করার দরকার কি? কারণ এটা তো মুভির ভিতরে থাকবে না। এটা এই মুভির পোস্টার রিলিজ করার ডেট জানানোর জন্য কিন্তু রিলিজ করা হয়েছে। এটা যেরকম হোক, এই পোস্টার রিলিজ না করে যদি মেহেদী শুধু একটা স্ট্যাটাস দিয়ে তো সেটা কিন্তু চলে যেত, কিন্তু সেটা পোস্টার রিলিজ করেছে, তার মনে চাইছে তার জন্য। এখন এই পোস্টারটা নিয়ে তো কোনো নেগেটিভ করার আমি কিছুই দেখতেছি না। এখন আসল কথা বলি, তাদের কাছে এই পোস্টারটা ভালো লাগে নাই কেন? তার কারণ হলো তারা মেহেদির কাছে এই বরবাদ বিষয়ে একটা ইন্টারভিউ নিতে গেছিল, বরবাদ মুভি বিষয়ে। তখন কিন্তু মেহেদি তাদেরকে ইন্টারভিউ দেয়নি, এমনকি তাদেরকে পাত্তাও দেয়নি। তার জন্যই তাদের কাছে মেহেদি ভালো না। মেহেদি যেহেতু ভালো না, এখন মেহেদির মুভির যে কোনো কিছু আসবে সেটা তাদের কাছে ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। মেহেদি যদি তাদেরকে ইন্টারভিউ দিত তখন কিন্তু মেহেদির এই পোস্টারে তাদের কাছে অনেক ভালো লাগতো, এমনকি এই মুভি নিয়ে তারা তুমুল প্রশংসা করতো। এমনকি মেহেদির থেকে ভালো পরিচালক হয়তো বাংলাদেশে আর থাকতো না, এমনকি বিশ্বে হয়তো তাদের কাছে আর থেকে ভালো পরিচালক হতো না যদি মেহেদি ইন্টারভিউটা দিত। যেহেতু মেহেদি ইন্টারভিউ দেন, এখন মেহেদি সব থেকে বিশ্বের সব থেকে খারাপ পরিচালক হয়ে যাবে, সেটা স্বাভাবিক তাদের কাছে। কারণ তারা ভিউ ব্যবসায়ী, তাদের শুধু কন্টেন্ট দরকার। তারা কীভাবে ভিউ ব্যবসা করবে, তারা কীভাবে ইনকাম করবে, সেটাই এখন তাদের আসল লক্ষ্য। তার জন্য যদি একটা মুভির প্রশংসা করতে হয় তখন প্রশংসা করবে, একটা মুভির বদনাম করতে হলে বদনাম করবে, না তাদের ভিউর দরকার। কারণ ভিউ হলে ইনকাম। কারণ তারা বাংলা মুভিকে ভালোবাসে না। যদি বাংলা মুভিকে ভালোবাসতো তখন কিন্তু এই পোস্টার নিয়েও কিন্তু তারা ভালো কথা বলতো, কোনো নেগেটিভ ছড়াতো না। কারণ এখনও মেম্বুর কিন্তু ফার্স্ট লুক রিলিজ পায়নি। কারণ ফার্স্ট লুক রিলিজ পাওয়ার পরে বলা যাবে মেহেদি কেমন মুভি বানিয়েছে। কারণ মেহেদি বলতেছে সব থেকে ভাইলেন্স মুভি হতে চলেছে বরবাদ মুভি। কারণ বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি আর আগে হয়নি। অ্যাকশন মুভি হয়েছে তুফান মুভি, কিন্তু তুফানকেও বিট করবে এই মুভিটা। কারণ এই মুভিটা অ্যাকশনের থেকে ভাইলেন্স বেশি হবে, সেটাও কিন্তু মেহেদি জানিয়ে দিয়েছে। অ্যানিম্যাল বা বিক্রমের জনরার মুভি হতে চলেছে। অ্যানিম্যাল বিক্রমের কোনো নকল না, কিন্তু অ্যানিম্যাল বিক্রমের জনরার মুভি হবে। ওরকম ভাইলেন্স ভরপুর থাকবে, অ্যাকশনের থেকে ভাইলেন্স বেশি থাকবে, সেটা কিন্তু মেহেদি জানিয়ে দিয়েছে। তার জন্য এই মুভিটাকে তাদের সাপোর্ট করা দরকার। তো এখন কিন্তু তারা এই মুভিটাকে নেগেটিভলি ছড়াচ্ছে। ইদানিং কিছুদিন যাবত তারা এই কাজ করতেছে। যেদিন থেকে তারা ইন্টারভিউ নিতে পারেনি সেদিন থেকে এই কাজ করতেছে। এর আগে কিন্তু এই মুভি নিয়ে তারা তুমুল প্রশংসা করেছিল। আবার নিজেকে সাকিবিয়ান দাবি করে। যদি নিজে সাকিবিয়ান হতো তাহলে এই মুভিটা কিন্তু তারা প্রশংসা করতো। এমনকি এই পোস্টার নিয়ে তারা কথা বলতো, মানে নেগেটিভিটি ছড়াতো না। ফার্স্ট লুকের জন্য অপেক্ষা করতো, ফার্স্ট লুক কেমন হয়েছে তার জন্য কিন্তু অপেক্ষা করতো। তখন কিন্তু এই মুভি নিয়ে তারা কথা বলতো। যেহেতু তারা সাকিবিয়ান, তারা কিন্তু সব কিছুকে সাপোর্ট করতে হতো, কারণ তারা সাকিব খানের ভক্ত। যেহেতু এই কাজ করতেছে না, তার মানে তারা ভিউ ব্যবসায়ী, সাকিব খানের নাম ব্যবহার করে ভিউ ব্যবসা চালিয়ে যাচ্ছে, সেটা এখন দেখা যাচ্ছে। এই ভিউ ব্যবসায়ীদের নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামত দেখতেছে এই ভিউ ব্যবসায়ীদের নিয়ে। এই বরবাদের ফার্স্ট লুক নিয়ে আপনারা কতটা আশাবাদী সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ বরবাদ মুভির ফার্স্ট লুক পোস্টার আসার পরে কিন্তু রিভিউ আসবে। সেই রিভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকন অন করে দিতে হবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকন অন করে দিবেন।